তো বন্ধুরা, আজকে পুরী থেকে আমরা ব্যাক করছি। তো পুরী জগন্নাথ দর্শনের পর যে জগন্নাথ ধাম দর্শন করলাম, তার সাক্ষী হিসাবে এই সাক্ষী গোপাল মন্দির কিন্তু রয়েছে, এখানে আমরা ভিজিট করলাম। অবভিয়াসলি কথায় বলে জগন্নাথ ধাম দর্শন করলে সাক্ষী গোপালের কাছে আসতে লাগে, তাহলে কিন্তু সেটা প্রমাণস্বরূপ থাকে যে জগন্নাথ ধাম দর্শন করা হয়েছে। এখন আমার সামনে রয়েছে সাক্ষী গোপাল মন্দির, যেটা কিন্তু অনেকটা কি ম্যাক্সিমামটাই পুরীর জগন্নাথ মন্দিরের মতন দেখতে। এই সাক্ষী গোপাল মন্দিরের সামনে পুরীর মন্দিরের মতন কিন্তু একটা স্তম্ভ রয়েছে, এবং যেমন পুরীর মন্দিরের প্রধান গেট সিংহদুয়ার, সেরকম এখানে কিন্তু সিংহদুয়ার রয়েছে, এবং তারপরে গিয়ে কিন্তু ভেতরে সাক্ষী গোপালকে দর্শন করা যাচ্ছে। এই স্তম্ভটা পুরো হুবহু যেমন পুরীর মন্দিরে আছে ঠিক সেই রকম, এবং এই যে সিংহদুয়ার এটাও কিন্তু সম্পূর্ণ যেমন পুরীর মন্দিরে আছে ঠিক সেরকম। সামনে দুখানা সিংহ রয়েছে, এবং এখানে মন্দির রয়েছে, এবং সোজা ভেতরে গেলে কিন্তু এখান থেকে ভগবানকে দর্শন করা যায়। এর ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো বাইরে থেকেই আমি আপনাদের দেখাতে পারছি। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই। ভেতরে প্রবেশ করলে কিন্তু আর একটা স্তম্ভ রয়েছে, যার মধ্যে কিন্তু গরুর মহারাজ রয়েছেন, এবং ভেতরে সাক্ষী গোপাল রয়েছেন। এখানে সাক্ষী গোপালের কিন্তু চোখের সামনে একটা কাপড় দিয়ে আটকানো, সেটা ঠিক কী রিজনে বলতে পারছি না, বাট এটা হচ্ছে সাক্ষী গোপাল মন্দির। এখানে প্রবেশের পথে দুপাশে দুটো সিংহ রয়েছে। বাইরে জুতো ছেড়ে ভেতরে প্রবেশ করা যায়, এবং ভেতরে প্রবেশ করতে গেলে এই যে গেটের মধ্যেও কিন্তু দুপাশে ভগবান রয়েছেন, গণেশজি রয়েছেন, এবং আরও অন্যান্য ভগবান রয়েছেন, যেমন জগন্নাথ ধামে জগন্নাথ মন্দিরে রয়েছে। এরপরে ভেতরে আমরা প্রবেশ করতে পারি, এবং প্রবেশ করে ভগবানের দর্শন করতে পারি ও পুজো দিতে পারি। এই সাক্ষী গোপাল মন্দিরের পাশেই কিন্তু এখানে ছোট ছোট আরও মন্দির রয়েছে, যেমন এখানে রয়েছে শ্রীরাম মন্দির, এবং তার সাথে এখানে পুজো দেওয়ার যে সরঞ্জাম সেগুলো কিন্তু দোকান রয়েছে। এখান থেকে আপনারা প্রসাদ, যেগুলো ভগবানকে প্রসাদ দেবেন, সেই প্রসাদ কিনে কিন্তু আপনারা এখানে পুজো দিতে পারেন। এখানেই কিন্তু রয়েছে সাক্ষী গোপাল টেম্পল আউটপোস্ট। আর এবার আপনাদের মন্দিরটা একটুখানি ডিটেলসে দেখাই। বন্ধুরা, মন্দিরের সামনে থেকে তো আপনাদের দেখালাম, এবার ভেতরে যে মূল গর্ভগৃহ রয়েছে সেটা কিন্তু দেখুন সম্পূর্ণ কিন্তু পুরীর মন্দিরের মতন। যেমন ওপরে নীল চক্র রয়েছে, এবং তার উপরে কিন্তু ধ্বজা উঠছে। এখানে ধ্বজা কিন্তু একটার মধ্যেই 3টে ধ্বজা উঠছে, আর বাকি শিল্পকলা কিন্তু হুবহু সেম। এবং এখানে কিন্তু যে চিহ্ন হয় হিন্দু ঠাকুরের চিহ্ন, সেই চিহ্ন কিন্তু উপরে আঁকা রয়েছে রঙের মাধ্যমে, এবং বাকি শৈলকলা হচ্ছে কিন্তু সম্পূর্ণ জগন্নাথ ধামের মতন। তো আমরা জগন্নাথ ধাম দর্শন করলাম, পুরীর মন্দির দর্শন করলাম, এবং তার সাক্ষী হিসাবে সাক্ষী গোপাল মন্দিরও কিন্তু দর্শন করলাম। খুব ভালো লাগছে বন্ধুরা। এখানে কিন্তু পুরীর মন্দিরে পুরীতে আসলে এর সঙ্গে যেসব জায়গাগুলো অফবিট প্লেস রয়েছে সব তো কভার করা সম্ভব নয়। বেশ কিছু জায়গা আমরা দেখলাম এবং আপনাদের দেখালাম, তার সঙ্গে আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে দেবো। বন্ধুরা, আমরা পুরী ঘুরলাম, তার সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দির দর্শন করলাম, বেশ কিছু অফবিট প্লেসও দর্শন করলাম, আপনাদের দেখালাম, সঙ্গে সাক্ষী গোপালেও কিন্তু সাক্ষীটা দিয়ে গেলাম। তো আমাদের পুরী যাত্রা মোটামুটি এখানেই স্টপ হচ্ছে। আজ আমরা রিটার্ন করছি আবার আমাদের শহর কলকাতার দিকে। এরপরে সব ভিডিওগুলোতে আপনারা কলকাতারই বিভিন্ন অংশ আর আপনাদেরও কোনো কিছু সাজেশন থাকলে বলবেন, সেগুলো ভিডিও কিন্তু পেতে থাকবেন। একটু মনটা খারাপ লাগছে, স্বাভাবিক, এখান থেকে ব্যাক করছি। পুরী ধাম বলে কথা কিরকম হয়ে যায় মনটা, সেখান থেকে মন শক্ত করে কিছুটা বলতে পারেন। আমরা রিটার্নের পথ যাচ্ছি, কাজের দিকে আবার ফিরে যাবো। এরপর আমরা চলুন
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কোনো কিছু সাজেশন থাকলে কমেন্টে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ততক্ষণের জন্য টাটা।